নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখো, এটা নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলির পাতা। এরকম কিন্তু অনেকেরই টিউব থাকে যেগুলো শেষ হয়ে গেছে বলে আমরা ফেলে দিই, কারণ এইভাবে কিন্তু আঙুল দিয়ে টেনে টেনে কিন্তু কোনো মতেই বের করাটা পসিবল হয়ে ওঠে না। তো সেই কারণেই কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো দেখো, এভাবে কিন্তু বেরোচ্ছেই না। তো সেই জন্য ভাবছি যে এটা হয়তো শেষ হয়ে গেছে, এর মধ্যে আর কিছুই নেই। তো দেখো, একদম লাস্ট পর্যন্ত কিভাবে ইউজ করা যায়, এখানে আমি নিয়েছি একটা কাঁটা চামচ। এভাবে চামচটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি, তারপরে দেখো আস্তে আস্তে এভাবে কিন্তু টানতে শুরু করেছি। তাহলে কি হবে, এর মধ্যে যত ক্রিম আছে সমস্ত ক্রিম কিন্তু একটা জায়গায় এসে জড়ো হয়ে যাবে। তাহলে দেখাই যাক এর মধ্যে হচ্ছে ক্রিমটা আছে কি না। তো দেখতে থাকো। দেখো, এইভাবে কিন্তু দুটো সাইডে আমি নিচ্ছি, নিয়ে ক্রিমটা কিন্তু এভাবে টেনে টেনে নিয়ে আসছি আদৌ এর মধ্যে ক্রিম আছে কি না। তো এইভাবে যদি আমরা একটু টিপসটা ফলো করি বা আমরা যদি একটু বুদ্ধি খাটাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা কিন্তু টাকাও সাশ্রয় হয়। কারণ আমরা হয়তো এটা আরও 2 দিন বা 4 দিন কিন্তু ইউজ করতে পারবো। এই যে দেখো, এর মধ্যে থেকে কিন্তু বের হচ্ছে, কারণ এটা যেহেতু অনেকটা শক্ত টিউবটা, সেই জন্য কিন্তু বের হতে একটু সময় লাগছে। এই যে দেখো কতটাই বের হলো, আবারও বের করে দেখাচ্ছে, এই যে দেখো। তাহলে এভাবে যদি আমরা 3 থেকে 4 দিন ইউজ করতে পারি, অনেকটাই ভালো হয়। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি জল গরম করতে দিয়েছি, আর জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সরিষার তেল। কারণ জল আর তেল একসঙ্গে কেন দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে বলবো। আর একটু তেলটা গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আর চাউমিন। তো আমরা যখন চাউমিন সেদ্ধ করি বা কোনো পাস্তা এই জাতীয় কিছু সেদ্ধ করি, তখন কিন্তু ডিরেক্ট জলের মধ্যে দিয়ে দিই। তার ফলে কি হয়, যদি একটু বেশি সেদ্ধটা হয়ে যায়, তাহলে কিন্তু সেই চাউমিন বা পাস্তা একে অপরের গায়ে লেগে যায়, সেটা কিন্তু ভালো করে রান্নাও করা যায় না। তো সেই জন্য জলের মধ্যে যদি একটু তেল দেওয়া যায়, তাহলে কিন্তু কখনোই, যদি একটু বেশিও সেদ্ধ হয়ে যায়, কখনোই কিন্তু চাউমিন কেউ কারোর গায়ে লেগে যাবে না, বা পাস্তাও কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাবে না। অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, তাহলেই বুঝতে পারবে। চলো, পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো বেলুন চাকি আমরা প্রত্যেকেই ইউজ করে থাকি প্রত্যেক দিন। তো বেলুন চাকি যখন ইউজ করা হয়ে যায়, তখন কিন্তু আমরা কি করি, সেটা ঝেড়ে মুছে রেখে দিই। কিন্তু অবশ্যই বেলুন চাকি যখন রেখে দেব ইউজ করার পরে, তখন কিন্তু কি করব, একটা প্লাস্টিক নেব। দেখো, এই টাইপের আমি একটা প্লাস্টিক নিয়েছি, তোমরা এখানে একটা পলিথিনের ব্যাগও নিতে পারো। তো এই টাইপের একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এর মধ্যে আমি বেলুন চাকিটা ভরে দিচ্ছি। কারণ আমরা কিন্তু বুঝতেই পারি না যে কখন বেলুন চাকির ওপর দিয়ে টিকটিকি, আরশোলা এগুলো হেঁটে যাচ্ছে, ইঁদুর এগুলো হেঁটে যাচ্ছে, এগুলো কিন্তু বোঝাই যায় না। তাই অবশ্যই যদি এরকম একটা প্যাকেটের মধ্যে রাখা যায়, যতই আরশোলা টিকটিকি হাঁটুক, বেলুন চাকিটার উপরে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না। আমরা যখন রুটি বানাই, তখন কিন্তু বেলুন চাকিটা যে কোনো একটা জায়গায় রেখে তার উপরে কিন্তু আমরা আটা দিয়ে রুটি বানানো শুরু করে দিই। তো এইভাবে যদি আমরা রুটি বানাই, তাহলে কিন্তু সেই যে আটার গুঁড়োটা, সেটা কিন্তু বাইরে পড়ে বা নিচে পড়ে, তার ফলে কিন্তু আমাদের জায়গাটা অনেকটাই নোংরা হয়ে যায়। তো এভাবে যদি কোনো কিছু একটা পেতে তারপরে দেখো এভাবে যদি রুটিটা বানানো যায়, তাহলে যতই এর উপরে ধুলো গুঁড়ো পড়ুক না কেন আটার, সেটা কিন্তু নিচে পড়বে না, আর আমাদের কষ্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো অবশ্যই কিন্তু রুটি বানানোর সময় কোনো কিছু একটা নিচে পেতে নিতে হবে, তাহলে আমাদের টেনশানও ফ্রি, আমাদের কাজটাও কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ নিচে গুঁড়ো গুঁড়ো আটা পড়ার ফলে সেটা হাত দিয়েও তোলা যাবে না, সেটা ঝাড় দিতে হবে বা মুছেও নিতে হবে মাঝে মধ্যে, কারণ অনেক সময় ঝাড় দিলেও যায় না। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। কারণ আমরা যারা নতুন গৃহিণী আছি, তারা কি করি যে তাড়াতাড়ি করে আমরা কিন্তু মেঝেতে পেতে ফেলি এই বেলুন চাকিটা, তারপরে কিন্তু রুটি তৈরি করা শুরু করে দিই। তো আমার এখন রুটিটা তৈরি হয়ে গেছে। দেখো, আমি খুব একটা ভালো গোল পারি না। তারপরে দেখো, এবার আমি এই কাপড়ের উপরে কিন্তু বেলুন চাকিটা রেখেছিলাম, আর কতটা আটা দেখো নিচে পড়েছে। এই আটাটা যদি মেঝেতে পড়তো, তাহলে কিন্তু আমার অনেকটাই খাটুনি খাটতে হতো। যেহেতু একটা কাপড় পেতে নিয়েছি, সেই জন্য কিন্তু আমার খাটুনিটা একেবারেই কমে গেল। এটা কিন্তু এবার আমি তুলে বাইরে ফেলে দিতে পারবো। চলো, পরের টিপসটা শেয়ার করি। দেখো, রান্না যখন আমরা 3 বেলা করে থাকি বা 2 বেলা করে থাকি, তারপরে কি হয় যে গ্যাসের ওপরে কিন্তু তেল, হলুদ, তারপর রান্নার যে ঝোল, মানে তরকারির যে ঝোল, সেগুলো কিন্তু পড়তে শুরু করে।
তো পরেও কিন্তু আর সেইগুলো কোনো রকম সাবান শ্যাম্পু কোনো লিকুইড ছাড়াই কিন্তু আমি এখানে কাগজ ভিজিয়ে নিয়েছি। নিয়ে দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে ঘষে ঘষে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এই যে তেল হলুদ এর দাগ আছে সেগুলো কিন্তু উঠে যাবে। তারপর তরকারির ঝোলের যে দাগগুলো আছে সেগুলোও কিন্তু উঠে যাবে। তোমরা কিন্তু টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, তাহলে বুঝে যাবে যে সত্যি এটা কতটা কার্যকরী। কারণ শুধু কিন্তু টিপসগুলো দেখলে হবে না, সেগুলো যতটা অ্যাপ্লাই করবে তখনই কিন্তু বুঝতে পারবে সত্যি টিপসগুলো ভালো নাকি খারাপ। তো দেখো এভাবে আমি খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি। তো তোমরা কিন্তু কাগজটা একটু বেশি করেও নিতে পারো, আমি একটু কাগজটা অল্প করেই নিয়েছি, কারণ অল্প হয়ে গেছে ভেজানোর পরে, তো সেই জন্য কিন্তু তোমরা একটু বেশি করেও নিতে পারো। এবার একটা সুতির কাপড় দিয়ে দেখো আমি খুব ভালো করে কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। আর কিন্তু এক্সট্রা আমার কোনো লিকুইড কোনো রকম সাবান শ্যাম্পু কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়লো না। আমার এই গ্যাসের স্ল্যাবটা তারপর গ্যাসটাও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেল, কোনো রকম দাগ কিন্তু রইল না। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে অ্যাপ্লাই করতে ভুলো না। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটা অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো রান্নাঘর মানেই কিন্তু আমাদের দা বটি ছুরি কাঁচির এগুলোর ব্যবহার কিন্তু চলতেই থাকে। তো কখন যে আমাদের দা বটির ধার কমে যায় বুঝতেই পারি না। তো এখানে নিয়েছি আমি শিরীষ কাগজ। শিরীষ কাগজ যে কোনো হার্ডওয়্যার্সের দোকানেই কিন্তু পাওয়া যায়। তো আমি যেহেতু অল্প করে নেব, আমার অল্প করেই লাগবে, সেই জন্য আমি অল্প করেই কেটে নিচ্ছি। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে কীভাবে ছুরি পরিষ্কার করতে হয়। তো এইভাবে দেখো কেটে নিলাম। আমি একটু লম্বা করেই রেখেছি। তারপর এখানে ডাবল টেপ নিচ্ছি। ডাবল টেপ যদি তোমাদের কাছে না থাকে কোনো রকম প্রবলেম নেই, তোমরা কিন্তু সুতো দিয়েও এটাকে সেট করতে পারো। এবার নিয়েছি একটা কাপড়ে দেওয়া ক্লিপ, তার মধ্যে এইভাবে দেখো এভাবে কিন্তু সেট করে দিচ্ছি। তো আমাদের এদিকে ডাবল টেপ পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। তারপরে কিন্তু আমি অনলাইন থেকে ডাবল টেপটা কিনেছি। তারপরে দেখো এইভাবে কিন্তু দুটো সাইডে আমি ডাবল টেপটা লাগিয়ে নেব। আর সাথে সাথে কিন্তু এই যে শিরীষ কাগজটা সেটা কিন্তু লাগিয়ে নেব। অবশ্যই কিন্তু প্লেন পিঠটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমার কিন্তু সেট করা হয়ে গেছে। এবার আমি এই বটিটা কিন্তু ধার করে নেব। তোমাদের সামনেই আমি দেখাবো যে এই শিরীষ কাগজের সাহায্যে বটিটা কতটা ভালো ধার হয়, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। এই যে দেখো কত ধার উঠে যাচ্ছে, শুধু কিন্তু চকচক করছে সেটা কিন্তু নয়, যত টাইম নিয়ে তোমরা ধারটা করবে তত কিন্তু বেশি ধার উঠবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য অল্প টাইমের মধ্যেই কিন্তু ভিডিওটা করেছি, 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো সেই জন্য কিন্তু ধারটা এতটা কম উঠেছে। আর তোমরা একটু যদি 5-10 মিনিট টাইম নিয়ে যদি ধারটা তুলতে পারো আরও বেশি কিন্তু ধার উঠে যাবে। কারণ শিরীষ কাগজ কিন্তু লোহা পরিষ্কার করে, তারপর গ্রিলগুলো পরিষ্কার করে, সেই জন্য কিন্তু শিরীষ কাগজের অনেক পাওয়ার। আশা করি টিপসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হয়ে থাকবে।